আসসালামুয়ালাইকুম। হাই দেয়ার, কেমন আছেন সবাই? আপনাদের জন্য আবারও একটা খুবই স্পেশাল রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজ আপনাদেরকে তৈরি করে দেখাবো গরুর কালা ভুনা। এই ইয়াম্মি রেসিপিটা কিভাবে তৈরি করতে হয় চলুন আমরা ঝটপট দেখে নেই। তবে যাওয়ার আগে আপনাদেরকে বলে রাখি, আমাদের কিন্তু ফেসবুক, ইনস্টাগ্রাম আর টিকটকেও এই সেম নামেই চ্যানেল রয়েছে। আপনারা চাইলে সেগুলোতেও লাইক ফলো করতে পারেন। ভিউয়ার্স, এখানে আমি 2 কেজি গরুর মাংস নিয়েছি। কালা ভুনা তৈরি করতে হাড্ডি চর্বি সব সহই মাংস নিতে হয়, এর জন্য আমি বেশি করে চর্বি আর হাড্ডি সহ মাংস নিয়েছি। এখন 1.5 কাপ বেরেস্তা এতে দিয়ে দিলাম। এরপর এতে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি, আর দিব 2 টেবিল চামচ আদা বাটা, 2 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ হলুদের গুঁড়া, 2 টেবিল চামচ লাল মরিচের গুঁড়া, ঝালটা নিজেদের স্বাদ অনুযায়ী দিতে পারেন, 1.5 টেবিল চামচ জিরার গুঁড়া, 1 টেবিল চামচ ধনিয়া গুঁড়া, 1 চামচ গরম মশলা গুঁড়া, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এরপর দিচ্ছি হাফ কাপ সরিষার তেল, 3টা তেজপাতা, 4টা দারচিনি, 8টা এলাচ মুখ ফাটিয়ে দিবেন, 1টা স্টার অ্যানাইস, আর 10টা গোলমরিচ, আর 7টা দিলাম লবঙ্গ, আর দিয়ে দিব 5টা কাঁচামরিচ। ভিউয়ার্স, আমি এখন এই মশলাগুলোর সাথে মাংসটা ভালো করে মেখে নিচ্ছি। চুলাটা কিন্তু বন্ধ রয়েছে। আমি ভালো করে মেখে নেওয়ার পর এখন চুলাটা অন করে দিব। চুলাটা অন করার পর ঢাকনা দিয়ে আমি এটাকে হাই ফ্লেমে 10 মিনিট রান্না করব। ভিউয়ার্স, যতক্ষণ না পর্যন্ত এটা থেকে পানি বের হচ্ছে আমি ততক্ষণ পর্যন্ত এটাকে হাই ফ্লেমে রান্না করে নিচ্ছি। একটা বাটিতে আমি 2 চামচ রাঁধুনি নিয়েছি, এটাকে টেলে গুঁড়ো করে নেব। ভিউয়ার্স, 10 মিনিট পর ফিরে আসলাম। দেখুন মাংস থেকে কিন্তু পানি বের হয়ে গেছে। এখন আবারও আমি হাই ফ্লেমে এই মাংসটা, এই পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত রান্না করে নেব। তবে মাঝে মধ্যে ঢাকনা তুলে একটু নেড়ে দিতে হবে যাতে মাংসটা লেগে না যায়। সো এই পানিটা সম্পূর্ণভাবে শুকিয়ে যাওয়া পর্যন্ত আমি আবারও রান্না করে নিচ্ছি। এর জন্য ঢাকনাটা দিয়ে দিলাম। ভিউয়ার্স, আরও 10 মিনিট পর ফিরে আসলাম। যে পানিটা বের হয়ে গিয়েছিল সেটা একদমই শুকিয়ে গেছে আর তেলটা উপরে উঠে এসেছে। এখন আমি এই তেলের সাথে মাংসটাকে মিনিমাম 8 থেকে 9 মিনিটের মতন কষিয়ে নিব, একদমই মিডিয়াম টু লো ফ্লেমে। সো আমি এখন আঁচটা কমিয়ে দিলাম, মিডিয়াম করে দিয়েছি। এবারে ভালো করে মাংসটাকে কষিয়ে নিচ্ছি। আপনারা ততক্ষণে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন, পাশে থাকা বেল আইকন হিট করুন যাতে আপলোড করা ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ভিউয়ার্স, 9 মিনিট হয়ে গেছে। আমি সুন্দর করে মাংসটাকে কষিয়ে নিয়েছি তেলের সাথে। এখন এতে 1 লিটার পরিমাণ গরম পানি দিয়ে দিব। আমি একদমই ফুটন্ত গরম পানি এতে ইউজ করলাম মাংসটা সিদ্ধ করার জন্য। মনে রাখবেন, যে কোনো ধরনের মাংস রান্না করার সময় কিন্তু গরম পানি দিলে মাংসের স্বাদ ঠিক থাকে। তাই অবশ্যই গরুর মাংস বা অন্য যে কোনো ধরনের মাংস সেদ্ধ করার জন্য যে সময় পানি দিবেন অবশ্যই গরম পানি দিবেন। সো আমি 1 লিটারের মতন পানি দিয়ে দিয়েছি। এখন এটা সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত মিডিয়াম টু লো ফ্লেমে রান্না করে নেব। ভিউয়ার্স, আধা ঘন্টা পর ফিরে আসলাম। দেখুন আমি যে পানি দিয়েছিলাম সেটা অনেকটা শুকিয়ে গেছে আর মাংসটাও প্রায় সিদ্ধ হয়ে গেছে। এবারে এই পর্যায়ে আমি যে রাঁধুনি গুঁড়ো করে নিয়েছি তা থেকে 1 চামচ দিয়ে দিলাম। অবশ্যই রাঁধুনিটা টেলে তারপরে গুঁড়ো করে নেবেন। মাংসটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি একদম লো আঁচে মাংসটাকে একদম ভাজা ভাজা করে রান্না করতে থাকবো যতক্ষণ না পর্যন্ত কালো হয়ে যাচ্ছে। ভিউয়ার্স, আবারও 10 থেকে 15 মিনিট পর ফিরে আসলাম। আমি একটু স্কিপ করে দিয়েছিলাম যাতে আপনারা বোর না হন। মাংসটা কিন্তু কালো হয়ে গেছে, পারফেক্টলি সিদ্ধ হয়ে গেছে। এখন আমরা বাগার দিব। বাগার দেওয়ার জন্য এখানে 3 টেবিল চামচ সরিষার তেল নিয়ে নিয়েছি। এবারেতে দিচ্ছি 1/4 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা হালকা একটু নরম হয়ে যাওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করব, অথবা হালকা একটু ব্রাউন হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। এরপরেতে দিয়ে দিচ্ছি 1 চামচ রসুন কুচি, 1 টেবিল চামচ আদা কুচি, আরও এতে অ্যাড করব
4 থেকে 5টা শুকনো মরিচ। এখন পেঁয়াজটা একদম ব্রাউন হয়ে যাওয়া পর্যন্ত আমরা এটাকে ভেজে নিব। ভিউয়ার্স, বাগারটা রেডি হয়ে গেছে। এখন এটাকে মাংসের মধ্যে ঢেলে দিতে হবে। এখন মাংসের মধ্যে এটাকে আমি ঢেলে দেওয়ার পর আবারও মাংসটা 10 মিনিটের মতন ঢাকনা দিয়ে রান্না করব। তার আগে অবশ্যই বাগারটা ভালো করে মাংসের সাথে মিশিয়ে দিবেন। এখন আমি এতে 2টা পেঁয়াজ ফালি করে কেটে নিয়েছি, কোষগুলো ছাড়িয়ে এর মধ্যে দিয়ে দিলাম। এবারে ঢাকনা দিয়ে আমি সর্বশেষ 10 মিনিটের মতন রান্না করব। এই 10 মিনিটে ঢাকনাটা আর খোলা যাবে না, একদম লো আছে। এটাকে 10 মিনিট এভাবে দমে রাখতে হবে। ঢাকনার ছিদ্রটা অবশ্যই বন্ধ করে দিবেন। ভিউয়ার্স, 10 মিনিট পর ফিরে এসেছি। আমাদের কালা বোনা পারফেক্টলি রেডি। দেখুন দেখতে কতটা সুন্দর আর ইয়াম্মি লাগছে। এখন আমি এটাকে সার্ভ করে দিচ্ছি আর আপনাদেরকে দেখাবো যে মাংসটা কতটা সফট হয়েছে। এভাবে গরম ভাতের সাথে কালা বোনা খেতে কিন্তু দারুণ লাগে। দেখুন মাংসটা ধরার সাথে সাথে কিভাবে খুলে আসছে, খুবই সফট হয়েছে। আপনারাও আমার রেসিপিটা ফলো করে অবশ্যই বাসায় তৈরি করবেন আর আমাদেরকে কমেন্ট করে জানাবেন। এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দিন, ফ্যামিলি ফ্রেন্ড সবার সাথে শেয়ার করুন যাতে তারাও এই ইয়াম্মি রেসিপিটা দেখে এনজয় করতে পারে। থ্যাংক ইউ সো মাচ ফুল ভিডিওটা দেখার জন্য। প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমাদেরকে ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটকে ফলো করবেন। ইনশাআল্লাহ নেক্সট এপিসোডে দেখা হবে। থ্যাংক ইউ সো মাচ ফুল ভিডিওটা দেখার জন্য। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আজ আসি, আল্লাহ হাফেজ।